বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। দেখুন আমাদের চারপাশে মাঠে অসাধারণ সুন্দর ধান আবাদ হয়েছে। এবার আশা করছি যে সব কিছু যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ ভালো একটা ফলন কৃষক গড়ে তুলবে। কারণ আমার চারপাশে যতটুকু চোখ যায় শুধু ধান আর ধান। আমাদের এই ময়মনসিংহ অঞ্চলের এই তারাখান্দা উপজেলায় আসলে ধানটাই সবচেয়ে বেশি চাষ করা হয়। আমি দেখতে পাচ্ছি, দেখুন কৃষি অঞ্চল দেশে ধানটাই সবচেয়ে বেশি আমাদের এই এলাকায় চাষ করা হয়। কারণ চোখ যতটুকু যায় দেখতে পাচ্ছেন দিগন্তে একদম পুরোটা মাঠ জুড়ে শুধু ধান আর ধান, ধান ছাড়া আর কিছু কিন্তু চারপাশে আমরা দেখতে পাচ্ছি না। কারণ ধানটা এমন একটা ফসল আসলে এই বড় সিজনটায় ধান আবাদ করে কিন্তু সারা বছরের চাহিদা পূরণ করা হয়। কারণ এই একটি সিজন ধান আবাদ করে সারা বছরের যে ঘাটতি, এই ঘাটতিটা কিন্তু পূরণ করা হয়। এই ধান আসলে এমন একটা আমাদের এই অঞ্চলের ফসল, সবগুলো বছরের খোরাক কিন্তু আমরা যাই বলি আমাদের গ্রামের ভাষায় বলে খোরাক, অর্থাৎ সারা বছরের যে চাহিদাটা, এই চাহিদাটা কিন্তু এই ধান থেকেই পূর্ণ করা হয়, যেন সারা বছর আমরা খেয়ে যেতে পারি। পাশাপাশি দেখুন আসলে আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আপনারা যদি আমি এই পর্যন্ত যতটুকু জমি দেখলাম, আমার অল্প কিছু জায়গা আছে, আমি যাচ্ছি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা। যে আমি আসলে গ্রামে থাকি না, কৃষি আবাদ করি না, যেহেতু ছোটোখাটো একটা জবের সাথে জড়িত, ঢাকাতেই থাকি। তারপরেও মানে আমরা যেহেতু কৃষকের সন্তান, আমাদের অবশ্যই সকলেরই ধান আবাদ করতে হয় কম বেশি। তাই আমিও কিছু আবাদ জমি করেছি, কারণ সেটা আপনাদেরকে দেখাবো একটু পরপরই যাব। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পুরোটা অঞ্চল জুড়ে কিন্তু আসলে এই মাঠটা যা দেখতে পাচ্ছেন, এই যে চার পাঁচটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধু, এই যে দেখুন চার পাঁচটায় যতটুকু চোখ যায় শুধু ধান। আসলে আমি ধানটা দেখে আমার মন ভরে গেল। প্রত্যেকটা জমি কিন্তু অসাধারণ, মানে সুন্দর ফলন। আমি যে অবস্থা দেখতেছি খুব একটা ভালো, ধানের কাস্তর হয়ে গেছে, কোনটা থোর কোনটা কাস্তর এই অবস্থা আছে। হয়তো কোনটা এ মাসে লাস্ট দিয়ে হয়তো বের হয়ে যাবে, পুরোপুরি ধানের সই ধরে যাবে। আমি যতটুকু দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর ধান হয়েছে। আল্লাহ রহমত, আল্লাহ যদি রহমত করে, কোনো বালা মুসিবত যদি আল্লাহ পাক না দেয়, তাহলে হয়তো কৃষক খুব একটা ভালো ফলন হবে। আমি মহান রাব্বুল আলমিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, এত সুন্দর একটা ফসল এবার আশা করতেছি যে হবে। কারণ আল্লাহ পাকের দয়া এবং ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না। তাই তিনি সর্বোচ্চ করুণাময়, তিনিই পারেন সব কিছু আসলে সুন্দর, ভালো, সুষ্ঠু এবং ভালো রাখতে। তাই মহান রাব্বুল আলমিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকেই সব ধরনের বালা মুসিবত থেকে মুক্ত রাখে এবং আমরা ভালো একটা কৃষি এই বছরে উপহার পাবো সে প্রত্যাশা রাখছি। যে যেখান থেকে দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, বাই বাই।